ঈদ চলে গেছে 2 দিন, আজকে ঈদের তৃতীয় দিন। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে কমলাপুর রেল স্টেশনে। ঈদের তৃতীয় দিনে এত পরিমাণে চাপ পড়বে, এত পরিমাণে চাপ থাকবে স্টেশনে, এটা আসলে কল্পনার বাইরে, হিসাবের বাইরে। গতকালকেও আমি কমলাপুর রেল স্টেশনে ছিলাম, বিভিন্ন দিকে ঘুরে দেখেছি যে মানুষের আনাগোনা, মানুষের যাতায়াতের যে চাপ, সেই চাপ আছে কিনা সেটা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। আজকে দেখেন কি পরিমাণে চাপ। মহিলারা এই রৌদ্রের ভিতরে, এত পরিমাণে চাপ যে মহিলারা রৌদ্রের ভিতরে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছে। পুরুষের লাইন আলাদা, মহিলাদের লাইন আলাদা, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমি এইখানে প্রায় সকাল 6টা থেকে, ভোর 6টা থেকে এখন বেলা বাজে 10টা, প্রায় 4 ঘন্টার মতো এখানে অবস্থান করতেছি। আমি দেখতেছি যে আসলে মানুষ কীরকম একটা চাপ থাকে। আমি ভিতরের ভিডিও আছে, ওইগুলো পরে দেখাইতেছি। আপনার বাইরের যে অংশটা আপনার লোকাল যে ট্রেনগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, সেই ট্রেনের যে লোকাল ট্রেনের যে লাইন, সেই লাইনটা আপনার বাইরের সাইডে থাকে বেশি, আপনারা জানেন। তা আমি এখন বাজে প্রায় 10টার মতো। আকাশে রোদের তাপও একটু বেশি আজকে আকাশ খুব গরম, রোদের তাপ বেশি আছে। দেখেন মানুষ মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে আছে রোদের ভিতরে, যদি রোদের প্রচুর চাপ আছে, মানুষ সকাল থেকে দাঁড়িয়ে আছে লাইনে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে ঈদের তৃতীয় দিনে মানুষ কীভাবে বাড়ি যাইতেছে, কীভাবে বাড়ি যাওয়ার একটা হিরিক করছে, চাপ করছে। এটা আসলে ঈদের আগে থাকার কথা, যে ঈদের আগে মানুষের একটা চাপ থাকে বাড়ি ফেরার, ঘরে ফেরার, নারীর টানে বাড়ি, এটা আমরা সবাই জানি। কিন্তু ঈদের তৃতীয় দিন এমন চাপ, আসলে এই মানুষগুলো বিভিন্ন কাজে কর্মে, কোরবানি উপলক্ষে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত ছিল। সেই মানুষগুলোতে ছুটি পায় নাই, কেউ কাজে ব্যস্ত ছিল, যাইতে পারে নাই, কেউ অন্য ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল। সব মিলিয়ে এখন ঈদের পরে অনেকে আবার ঈদের আগে টিকিটও পায়নি, এরকমও ছিল যে ঈদের আগে টিকিট পায়নি, ঈদের পরে যাবে, এরকমও ছিল। তো আমার সবচেয়ে একটু লাগলো যে এই মহিলারা দেখেন, ছোট বড় সব মহিলারাই লাইনে দাঁড়িয়ে আছে তারা টিকিট সংগ্রহ করার জন্য। কিন্তু আমি অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টার মতো ছিলাম স্টেশনে। যেই পরিমাণে মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, মহিলারা পুরুষ মিলে, সেই পরিমাণে কিন্তু কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা হচ্ছে না। মানুষ অনেক জটলার মধ্যে লেগে আছে। আমি নিজের কাছেও খুব খারাপ লাগছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে মহিলাদেরকে ভিডিওর ভিতরে আনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি 4 ঘন্টা থাকার পরে বুঝতে পারলাম যে আসলেই এই যে দেখেন মহিলারা রোদ্রের ভিতরে কীভাবে দাঁড়িয়ে আছে, তাদের খুবই কষ্ট হইতেছে। তারপরও তারা কিন্তু একটা মনের ভিতরে একটা আশা আছে যে তারা হয়তো বা কিছুক্ষণের ভিতরে টিকিট পাবে, টিকিট সংগ্রহ করতে পারবে।